তো হ্যাঁ গাইস, এবার দ্বিতীয় পার্টে শুরু আমাদের বিয়ে বাড়ির যাত্রা। এটা কজন এসছে তাদের থেকে দেখাবো, আর আমার আত্মীয় ছাড়া তার সঙ্গে দেখাবো। আর আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই যে আমার ভাই যার দিদির বিয়ে হচ্ছে। তো বাবু তো ভীষণ ভালোই সেজেছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন লজ্জা পাচ্ছে। তো চলো আমরা ওখানে গিয়ে ভিডিওটা করি। তো তারপর আমি চলে আসলাম, একদম পুরো হিরোর মতো এন্ট্রি দিলাম। ভিতরে গিয়ে দেখলাম বাহ, অনেকে বসে আছে। ওই যে ওটা হলো মেয়ের মা, আমার মামি। আর এখানে আমার দিদা, বেশিরভাগ দিদা আর মামি আছে। তারপর বোনকে বললাম যে একটুখানি দেখ ক্যামেরার দিকে, ফটোটা তুলে নে। তারপর ফটোটা তোলার পর এমন একটা কথা বলেছে মামি, যেটার কারণে সবাই হেসে ফেলেছে। তো এখানে জামাইকে ধরেছে গেটে। তো জামাই অনেক ঝামেলা ঝক্কির পরে টাকা তো দিতে রাজি হচ্ছে না আমাদের বাড়ির লোক। তো তারপর মামা এসে বললো, যা বাদ দাও, যা হওয়ার হয়েছে, এবার ঢুকতে দাও, পরে তোমাকে দিয়ে দেবে। তো ঝামেলা ঝক্কির পরে চলে আসলাম আমি এক ভাইয়ের কাছে। তো দেখো ভাই কি বলছে। তোর কতবার তুই পকড় খেয়েছিস, সত্যি কথা বল। হ্যাঁ, রেগে লুকাচ্ছিস? তো বাচ্চাদের মন তো কি হবে জানো তো। তো ও বারবার পকোড়া আনছিল আর লুকিয়ে খাচ্ছিল। তো সেটা বড় ব্যাপার না, কারণ বাচ্চা মন, ইচ্ছে তো হবেই। আমরা বাচ্চাবেলায় কত কি করেছি। তো এখানে যুদ্ধ ঝামেলা চলছিল পকোড়ার জন্য। তো তারপর আমরা চলে গিয়েছিলাম সোজা মণ্ডপের ওখানে। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না। তারপর বাবা বললো যে যা খেয়ে আয়, কারণ অনেক রাত হয়েছিল তখন। তো আমরা সোজা খেতে চলে গেছি। আর খেতে গিয়ে যা কাণ্ড হচ্ছিল সেটা দেখো। এখানে খেতে বসে বসে খেলা দেখা হচ্ছে, কারণ ফেভারিট টিম তো, ওই জন্যে আমরা লাস্ট ব্যাচ বসেছি। কেউ নেই, এই হলো দুটো দিদিমা, আর ওদিকে কেউ কিছু আছে, আর আমরা। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনাল আমাদের ভাত দিয়ে দিয়েছে, আর আমরা খেতে বসে পড়েছি। তো খাবার সময় তো অত বক বক করছিলাম না, কারণ সবাই বলছিল ভাই ওরকম করিস না, ভিডিও করিস না। এই তো চুপচাপ বসে খাচ্ছে আর খেলা দেখছে। আর বুঝতেই পারছি যে পর্তুগাল হেরে যাবে। বাদ দাও, অত কিছু জানার নেই, কারণ আমরা তো রোনাল্ডোর ফ্যান। তো রোনাল্ডো জানি এটা লাস্ট ম্যাচ, তাই একটু দেখছিলাম, কারণ জিততে তো পারবে না পর্তুগাল, সেটা জানি। তো বলছে ঠিক আছে, আমি আছি তোর সাপোর্টে। তো চলো আমরা মণ্ডপের ওখানে গিয়ে দেখা করছি। মণ্ডপে আসার এখানটা দেখে বুঝতে পারলাম যে এখনও বিয়ে শেষ হয়নি। আমরা ভেবেছিলাম আমাদের বিয়ে শেষ হয়ে যাবে আর আমাদের দেখা হবে না। তো এখন খই ছড়ানোর পালা। তো আমার বোনাই তো ভালোই কষ্ট করছে, দেখতে পাচ্ছি ওই বসে আছিস, সবসময় এখানটায় আছে। তো সুমনকে মামা যেতে দেয়নি, কারণ মামা জানে যে অনেক কাজ আছে। তো সুমনকে বলেছিল যে তুমি থাকো, কারণ অনেকটা কাজ আছে তোমাকে করতে হবে। তো সেই জন্য আমাকেও বাড়িতে যাওয়া হয়নি, কারণ আমার কলকাতার বাড়ি মামাদের বাড়ি থেকে অনেকটা দূরে নেই, একদম কাছাকাছি। তো সেই জন্য বোন বাড়ি চলে গেছে, দাদার সবাই বাড়ি চলে গেছে, শুধু আমি আর সুমন ছিলাম এখানটায়। আর বিয়ের তো শেষের পথেই। তো চলো তোমাদেরকে আমরা বউ ভাতের দিন তোমাদের সাথে দেখা করছি। বাই বাই। তো কালকে পুরো দিনটা রেস্টে ছিলাম, আর আজকে বউ ভাত। তো আবার আমার আর সুমনকে এই সব কাজ ধরিয়ে দিয়েছে, বলেছে যে তত্ত্ব তোমরা সাজাও আর তোমরাই গুছিয়ে নাও। তো এই নৌকাটা আমি বানিয়েছি, কেমন হয়েছে বলো? অতটা তো ভালো হয়নি, নৌকায় চলে যাব। তো তত্ত্ব পুরো রেডি, আরও কত তত্ত্ব আছে যেগুলো অন্য ঘরে আছে, ওরা সাজগোজ করছে। তো সন্ধ্যেবেলা ফাইনালি আমরা বেরিয়ে গেলাম কন্যা যাত্রী, কারণ আমরা কন্যা যাত্রী। তো যাচ্ছি এখন বরের বাড়িতে। তত্ত্ব সব সুমনের হাতে দিয়ে দিয়েছে। তো সুমন এখন গিয়ে সবার হাতে তত্ত্ব ধরাবে, দেখি সবাই নেয় কি। তো চলো। এই তত্ত্ব ছাড়া নিয়ে চলে এসেছিস ছাগল। মুখ ঢুকিয়ে দিচ্ছে, ও কিছু বলতে যাচ্ছে তুমি সবাই দেখো ভিডিও।
ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। এখন সবে সবে শুরু হলো ভিডিওটা, আরো সামনের দিকে যত যাবো তত আরো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আছে, ওগুলো তোমাদেরকে দেখাবো। ওকে ওকে, আমি কিছু বলবো না, এরকম লাগছে আমার, জানে না কিছু না। ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, কিন্তু চেষ্টা করতে হবে। এখনো গাড়ি ছাড়িনি, ভীষণ কষ্ট হচ্ছে গরমে, পুরো পেছনে বসে আছি, ঘেমে গেছে। আরে হলো মামা, আর হলো মামি, নতুন বিয়ে করেছে। গাড়ি ছেড়ে দিয়েছি গাইস, এবার আমরা রওনা দিচ্ছি। কন্যা যাত্রী, সরি না বর যাত্রী যাচ্ছি আমরা। না কন্যা যাত্রী, ও সরি কন্যা যাত্রী, আমরা কন্যা, আমরা মেয়ের লোক। আমাদের জার্নিটা সবে শুরু হলো, কিন্তু যেতে যেতে অনেক কষ্ট হবে। বাসে তো বাসে, বাসটা খুব বড়, লোকজন ছিল, সবে জার্নি সবে শুরু হলো। জোরে বল। অনেক কিছু হবে, দেখতে থাকো আর দেখতে থাকো আমার আর ভিডিওটা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের কাছে। চলো গাইস, এই দেখো তত্ত্ব নিয়ে ঝামেলা হচ্ছে, বলছে আমি নেবো না, ও বলছে ও নেবে না। তো তত্ত্ব নিয়ে ঝামেলার পরে আমরা সোজা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো বরের বাড়িতে গিয়েই ভীষণ আড্ডা হচ্ছে, বাইরে গানও চলছে ভীষণ, আর আমি কিছু ফটো শ্যুট করছিলাম। তো তারপর সুমন আমাকে বলল যে আসো কটা ফটো তুলে, আমার বোন আর এই যে কন্যা যার বিয়ে হয়েছে। তো আমি চলে গেলাম ফটো তুলতে। তো দেখে বলো যে ফটো কেমন উঠেছে। তো তারপর কিছু ড্রামা কমেডি হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, দেখো গাইস, ফুলসজ্জা রাতে কে আছে গাইস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তো এখানে কিছুক্ষণ মজা করার পরে আমরা চলে গেলাম সোজা খাওয়ার ঘরে। তো খাওয়ার আগে কিছু ফটো তুলে নিলাম, আর রাত হয়ে গেছে তাই জন্য বকছিল, সেই জন্য চলো। কখনো দেখিনি যে ফ্রিজের জল দিচ্ছে খেতে। এই দেখো, এটা খাওয়ার জল কিন্তু অতিরিক্ত ঠান্ডা। আমি তো খেয়ে নিয়েছি আগে, এখনো ভাত পড়েনি, নুন আর লেবু পড়েছে। এবার সব আমাদের ব্যাস। একটু দেখিয়ে দাও টেস্টটা, গালের টেস্টটা দেখি তো, আরেকবার খাও খেয়ে টেস্টটা টেস্ট। ওয়াও। সবাই নানপুরি নিয়েছে, আমি নানপুরি নিইনি। কেন যে নিলাম? তুমি কিছু বলতে চাচ্ছ নানপুরি খাওয়ার পরে? ভালো লাগে তো, ভালো হয়নি। কেন নিয়েছো তুমি? টেস্টটা দেখার জন্য, তাই তো? বারণ করতেও ঢেলে দিয়েছে। আর তুমি কেন নিয়েছো নানপুরি? টেস্টটা ভালো হচ্ছে না বলছো। যদি ভালো হতো আমি খেয়াল করিনি, আমি ওইদিকে কথা বলছিলাম, এখান থেকে দিয়ে দিয়েছে, কিছু করে খেয়ে দেখলাম, মোটামুটি ভালো হয়েছে, চলার মতো। চলো, আমি শুধু ভাত খাবো, সাদা ভাত, আর যা করেছে চিকেন বয়েল, সরি চিকেন মাটন যা করেছে তাই খাবো। আমার এখনো কিচ্ছু করিনি, ভাত টাত। তুমি নানপুরিটা খাওনি কেন? কারণ এই নানপুরি খেলে আর গ্যাস হয়, তাই জন্য। ও মাই গড, গ্যাস আলা লোক বসে গেছে। গ্যাস ভাত দেওয়া হয়ে গেছে গাইস। নামলো নানপুরি খাওয়া হয়নি, খাবো না, ভালো লাগছে। এবার ডাল ভাতটা খেয়ে শেষ করি, তারপর দেখছি। বাহ, কেমন সেই স্বাদ। বাহ, তাহলে এবার আমার খাওয়া পালা গাইস। নাইস, ভালো হয়েছে। কপি তিন পিস দিয়েছে, তিন পিস দিয়েছে, কিন্তু আমি অতটা খাই না গাইস। মাটন হলে ছেলের কোনো কথা না। দেখে আসতে আমাদের টাকা ভাই, চিকেনটা দিয়েছে গাইস। তুমি কিছু বলতে চাচ্ছ? খেয়ে দিয়ে দেখবে, তাই তো? তারপরে হবে যে কেমন রিভিউটা হবে, তাই তো? ওকে, আমিও দেখছি। আমার চিকেন দিয়েছে, অনেক করে দিয়ে দিয়েছে। আমি সেই বলেছি ভিডিও করি, তো আমাকে অনেক করে দিয়ে দিয়েছে। বাহ, এটা তো ভীষণ বড় সাইজ, এটা আমার বিরিয়ানি খাচ্ছি। ওকে ওকে, রিভিউটা দাও এবার তুমি, দেখো কেমনটা হয়েছে। আগে মাংসটা খাচ্ছ, আগে তরকারিটা খেয়ে দেখতে।
ওকে ওকে ওরে বইতে খেতে বসেছি বইতে কেমন লাগে বেশ সুন্দর লাগে ঠিক আছে তাহলে ঠিক আছে টেস্ট আছে এবার আমি খেয়ে দেখছি বাই বাই ভাই তো খাচ্ছে খেতে ভালো ঠিক আছে তেলটা একটু বেশি হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না, তো ঠিক আছে। ওকে ওকে বাহ দিয়া তোমার খাওয়া হয়ে গেছে তো সব ফ্যাজলামি বন্ধ করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে আমাদের সাথে, কেউ ওখানে আর নেই, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছে। কিছু মামা তো ঘুমিয়ে পড়েছে আর কিছু মামা জেগে আছে, আর আমরা তো জেগে আছি, ঘুম লাগছে না। আমরা ভালো মন্দ খেয়েছি ওখানে, সত্যি করে সব কিছু ভালো হয়েছে। আর আমি বেশিরভাগ লেটেই ব্লগ করি, তো তার জন্য সরি। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য বাই বাই, গুড নাইট।